আসলে এটাকে কি কচু বলে আমি জানি না, তবে আজকে এটাই রান্না করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তবে আজকে এই কচুটাই রান্না করব মাছ দিয়ে, তবে এটার নাম আমি জানি না, কেউ জানলে অবশ্যই জানাবেন আমাকে। প্রথমে কচুটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে এটাকে সুন্দর করে হালকা একটু ভেজে নিব। ভেজে নিলে আমার মনে হলো যে কচুটা একটু ভালো লাগবে খেতে, তাই আমি একটু হালকা করে কচুটাকে লাড়ায় চাড়ায় দুই পাশে উল্টায় পাল্টায় সুন্দর করে একটু ভেজে নিব। ভেজে নিয়ে মাছের সাথে রান্না করব। মনে হলো যেটা খেতে খুব ভালোই লাগবে। এই কচুটা আমি এরা কখনও খাইনি, তবে শুনলাম এই কচুটা নাকি সেদ্ধ হতে একটু সময় লাগে। যাই হোক, ট্রাই করে দেখি কেমন হয়। তো এই কচুটা আমি রান্না করে খেয়ে দেখেছি, ততটা খারাপ না খেতে। একদম বড় কচুর যে নিচে কচুর যে শিকড়ের মতো থাকে যেটা, ওইটার মতোই লাগে খেতে। যেটাকে কচুর মুতা বলে, সেটার মতোই খেতে লাগে এটা কিছুটা। তো এই এখন আমি প্রথমে কড়াইতে তেল দিলাম, তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একসাথে একটু ভেজে নিব হালকা করে। আর আমি মাছ আগেই ভেজে রেখেছি রান্না করার জন্য। আজকে আমি এটাকে আইড় মাছের ছোট ছোট আইড় মাছ দিয়ে রান্না করব। তো এখানে যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন, যতটা মশলা খেতে পছন্দ করেন ততটাই দিবেন। আমি যতটা ঝাল খেতে পছন্দ করি, এখানে ঝাল শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। পানি দিয়ে মশলাটা আমি 3-4 বার ভালো করে কষিয়ে নিই, যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল না উঠে যায়। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যার যেরকম পরিমাণ জিনিস রান্না করবেন সেই পরিমাণ অনুসারে দিবেন। তো আমি পরিমাণ মতো দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে ভুনে নিয়েছি। আমি মশলাটাকে অফ ক্যামেরা 3-4 বার ভুনে নিয়েছি। মশলাটা সুন্দর করে ভুনে নেওয়ার পর এখানে আমি ভাজা কচুগুলো দিয়ে দিয়েছি। কচু দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, যেন কচুর ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। আর দেখেন এখানে কালারটা কত সুন্দর এসেছে, তখনই মনে হয়েছে না কচুটা খেতে খুব ভালোই হবে। তো কচুটা রান্না করে খাওয়ার পর খুব ভালোই লেগেছে কচুটা খেতে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটা লাগে সেদ্ধ হওয়ার জন্য। মাছ আর কচুগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো এখানে পানি দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব, যেন কচুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এখানে ভালোই কচুগুলো একটু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর উপরে মাছগুলো দিয়ে দিব। আর মাছ দিয়ে আমি তেমন একটা লাড়াচাড়া করব না, এর জন্যই কচুগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তাহলে মাছ লাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু মাছগুলো একদম গোটা গোটা মাছ দিয়েছি এখানে। আর এই মাছটাকে আইড় মাছ বলে। আর সেই মাছটাই আজকে কচু দিয়ে রান্না করবো। আর খেতে সত্যিই খুব অসাধারণ হয়েছে। তো ঢাকনা দিয়ে দিয়েছি, দমে দিয়েছি। দমেই সুন্দর করে মাছের ভিতরেও মশলা ঢুকে গিয়েছে, আর মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। কচুগুলোও এখানে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে দেখেন। আর আমি একদম বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করবো। সেই মাখা মাখা একটা পর্যায়ে চলে এসেছে। আর দেখতেও খুব মজাদার লোভনীয় লাগতেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোইছে মাছ ভোনার। আর কালারটাও মোটামুটি